সাইলেন্স। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনের জন্য আমি আলাদা তোমাকে টাইম দিব। ওকে, রেডি? 5 মিনিট। ওকে, সো এটা হচ্ছে তোমাদের মে 2022 থেকে পেজ নাম্বার 78 হচ্ছে তোমাদের নতুন বুকে, আর এটা হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চেন। তো ট্রান্সফরমেশন সবচেয়ে ইজিয়েস্টটা দিয়ে শুরু করতেছি আমি। তো 9 নম্বরে আমাদের 4টা কোঅর্ডিনেট আছে কোয়াড্রিল্যাটেরাল এর। তো বলছে এ নাম্বারে এটা ড্র করতে। সো খুবই ইজি, আমি অলরেডি 3টা পয়েন্ট বসাই দিছি, সরি 2টা পয়েন্ট বসানো হয়েছে, আর থার্ড আর ফোর্থ বাকি। সো 4,6 কোথায় বলো? 4,6 হচ্ছে 4 ইউনিট রাইটে, আর 6 ইউনিট কোথায়? উপরে না? সো এখানে বসবে। এবার আসো লাস্ট কোঅর্ডিনেট 3,3, এটা খুবই সিম্পল, 3 ইউনিট রাইটে 3 ইউনিট উপরে। সো এখানে না, এই যে হয়েছে। সো এখানে জয়েন করে দাও, এরকম 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 এরকম। এই কোয়াড্রিল্যাটেরালের নাম কি দিছে? এ। কথা ক্লিয়ার? এটা ঝটপট, এটা 2 মিনিটে শেষ করতে হবে। ড্র করে ফেলো, আমি পার্ট বিতে চলে যাব। পার্টে ডান, পার্টে হয়ে গেছে, এটাই পার্টে। ওকে, এবার আসো নেক্সট ম্যাথ, বি নাম্বার আসো। সো এই জায়গা থেকেই প্রবলেমটা হয় অনেকের। সবাই বি নাম্বার আসো। বি নাম্বার বলছে অন দ্য গ্রিড অপোজিট ড্র অ্যান্ড লেভেল কোয়াড্রিল্যাটেরাল বি। এখন বিতে কি তুমি যে ট্রান্সফর্ম হবা, তোমার উপরে হিন্স থাকবে। উপরে কি বলছে সবাই দেখো, কোয়াড্রিল্যাটেরাল এ ইজ ট্রান্সফর্মড টু কোয়াড্রিল্যাটেরাল বি বাই রোটেশন কত ডিগ্রি ক্লকওয়াইজ? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাবাউট দ্য অরিজিন। ও মানে কি? অরিজিন মানে কি 0, তাহলে এ থেকে বিতে ট্রান্সফর্ম হইতে গেলে কোন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? সবাই হাতে ফর্মুলা শিট নাও। ট্রান্সফরমেশন হইলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি? আই ইকুয়াল টু এমও, আই ইকুয়াল টু ম্যাট্রিক্স ইন্টু অবজেক্ট। আই কোনটা বলো তো? এ থেকে বিতে কনভার্ট হচ্ছে না? এ থেকে বিতে গেলে কোনটা অবজেক্ট কোনটা ইমেজ? অবজেক্ট হচ্ছে কনভার্ট হয়েছে কি সে বিতে না? তাহলে ইমেজ হচ্ছে এটা। তাহলে এটা আমার আই, এটা আমার ও। তাহলে আমার কোয়েশ্চনে ইমেজ চাইছি, ইমেজ হচ্ছে বি, সো বি। আচ্ছা, ম্যাট্রিক্স কোনটা হবে জানো? এই যে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বলছে না, এটার ম্যাট্রিক্স তোমার মেমোরাইজ রাখতে হবে। এটা কোথায়? ওই যে ফর্মুলা শিটে দেখো একটা টেবিল দেওয়া আছে। কোথায় দেওয়া একটু দেখি। হ্যাঁ, সবাই দেখো লাস্ট পেজে তোমাদের একটা টেবিল আছে। এখানে দেখো ট্রান্সফরমেশনের স্টেটমেন্টগুলো আছে। কয় রকম ট্রান্সফরমেশন আছে? টোটাল 7 রকম। কয় রকম? এই 7টা স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা থাকবে। বলো তো আমাদের কোন স্টেটমেন্টটা ম্যাচ খাচ্ছে? আমাদের কোন স্টেটমেন্টটা ম্যাচ খাচ্ছে? নাম্বার 1। কেন? কজ ওরা বলছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আর আমাদের টেবিলে প্রথম স্টেটমেন্টটাই কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ না? তো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বললে ম্যাট্রিক্স মুখস্থ রাখতে হবে, যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে? 0 1 -1 0, বুঝছো? তো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বললেই তোমার এই ম্যাট্রিক্স ইউজ করতে হবে। এটা দেওয়া থাকবে না, এটা মেমোরাইজ করে তোমার এখানে বসাইতে হবে। গ্রাফেরটা কপি করেন নি? আচ্ছা, দিচ্ছি আমি এটা। ইনটু অবজেক্ট। অবজেক্টে কারা কারা আছে বলেন তো? এই যে এই কোঅর্ডিনেটগুলো না, অবজেক্ট কি আমার এ না? এ কি আঁকা হয়েছে না? এর মধ্যে কারা কারা আছে? 1 1 2 4 4 6 3 3। এখন আমি যদি রো ইনটু কলাম করি, এখানে কলাম কয়টা আছে? 4টা। সো এই রো দিয়ে এই 4টা কলামরে মাল্টিপ্লাই করতে হবে, আর নিচের রো দিয়েও 4টা কলামরে মাল্টিপ্লাই করতে হবে। ফাইনাল যে রেজাল্টটা পাবো
ফাইনালি টোটাল 8টা রেজাল্ট পাবো, ওইটাই হবে আমার কোয়াড্রিল্যাটেরাল বি। সো দিস ইজ হাউ তুমি কোয়াড্রিল্যাটারাল এ থেকে কোয়াড্রিল্যাটারাল বিতে কি হবা, শিফট হবা, বুঝছো? সো সিম্পল, যে স্টেটমেন্ট থাকবে ওইটা কি করবা, টেবিলের থেকে ইউজ করে অবজেক্টের সাথে কি করবা, ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করবা, সিম্পল। এই জিনিসটা এত অ্যালার্জি স্টুডেন্টদের, ও মাই গড, মানে এই টেবিলটা মুখস্থই করতে চান, কারণ টেবিলটা তো এই যে ডিজিট না, তো ফোন নাম্বার তো মনে করো মুখস্থ হয় না, ফোন নাম্বারের মতো না জিনিসটা, অনেকের প্রবলেম হয়। আজকে বাসায় যেই তোমরা এই চারটা মুখস্থ করবা, এটা ছাড়া ম্যাট্রিক্স সম্ভব না। হ্যাঁ, এটা অবজেক্ট না, এটা অবজেক্ট, তো এর কোঅর্ডিনেটগুলো কী কী ছিল এরা না, সো এই যে 1,1 2,4, ঠিক আছে, 4,6, এই যে 3,3, এই যে, ঠিক আছে, এগুলো ভার্টিক্যাল ফর্মে রাখা হয়েছে। তো অ্যান্সারগুলো বলো কি আসে। আমরা ওই যে নন ট্রান্সফরমেশনে প্রোডাক্ট করা শিখছিলাম, এখন আমার বড় বড় ম্যাথসে লাগতেছে। আর ম্যাট্রিক্স এগুলোই ক্লাইম্যাক্স পার্ট, এগুলোর উপর কিছু নেই। রো ইনটু কলাম করো তো, কত আসে পাইছ, কত কত আসে, -1 -4, উপর নিচ বলেন, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, -1 1, -4 -4 2, তারপর দেখেন এটা আসতে হবে, এটা আসছে, হ্যাঁ ভাই আসছে। তো আমরা বি পেয়ে গেলাম, আমরা বি পেয়ে গেলাম, ঠিক আছে, এমনি করে লাভ নেই। দেখো ওরা কি বি বের করতে বলছে না ড্র করতে বলছে, এখন কি এটা কি ড্র করব? যদি ওরা বলে ওরা ড্র করতে বলছে, পড়ো দুই নম্বরে কি বলছে, ড্র অ্যান্ড লেভেল দ্য কোয়াড্রিল বি। তাহলে এই যে কোঅর্ডিনেটগুলো পাইছো এগুলো কি করবা, গ্রাফের মধ্যে আঁকবা। আসো এবার গ্রাফে আঁকি, তো এতটুকু উঠাও আগে, সবাই এতটুকু উঠাও। এই একটা ম্যাচ করতে আধা ঘন্টা লেগে যায়, ট্রান্সফরমেশন পরীক্ষা হলো এরকম 20 মিনিট চলে যাবে, ঠিক আছে। এই ম্যাচগুলো অনেক বিশাল, প্রো হয়ে গেলে প্রো হয়ে গেলে 15 থেকে 20, কিন্তু যত কমাবো অত ভালো। আড়াই ঘন্টা তো এমনি দেয় না, পেপার 2-তে আসে এগুলো 10-12 ব্রড কোয়েশ্চেন। উপরেরটা এক্স নিচেরটা ওয়াই। আচ্ছা আমি কি, হ্যাঁ হ্যাঁ আগেটা ড্র করবো। আচ্ছা বলো বিয়ের কোঅর্ডিনেটগুলো কি কি পাইলাম তাইলে। আমাদের এক্সামে কি গ্রাফ দিয়ে দিবে? হ্যাঁ এই যে এটাই তো এক্সামে যে এরকম দিবে, এটা এক্সামের কপিটাই বাই করছি আমি, ঠিক এরকম পরের পেজে গ্রাফ দিবে। বিয়ের বলো কি কি, দাঁড়াও একটু লিখে নিই। -1 1, -4 2, -6 4। হ্যাঁ তাহলে তোমরা বুঝতেই পারবো যে গ্রাফ আঁকা লাগবে লাগবে দিলে আঁকবো না লাগবে। তোমার ড্র বলছে তাই না, তো আঁকতে তো হবেই, গ্রাফ দিবেই। সবাই ড্র করো। পার্ট বিতে আমরা যে কোঅর্ডিনেটগুলো পাইছি এগুলো একটু ড্র করো সবাই ফার্স্ট। তো আমি আঁকলাম, হ্যাঁ এটা ডিফারেন্ট কালার নিয়ে আঁকলাম কজ এটা আরেকটা। সো কি কি আছে, -1 1, -1 1 কোথায় জানো, এখানে, এই যে এখানে -1 1, এখানে 4,2 কোথায়, -4,2, -4 মানে কি 4 ঘর লেফটে আর 2 ঘর উপরে, সবাই দেখতেছো বোর্ডে, 4 ঘর লেফটে 2 ঘর উপরে, সো এখানে হবে। তারপর এটা কি -6,4, -6,4 কোথায়, -6 মানে এখানে, আর 4 মানে হচ্ছে এখানে। -1,1, -1,1 মানে কি এখানে কেন, -1 আর 1 এর উপর, হ্যাঁ। লাস্ট ওয়ান -3 3, -3 3 কোথায়, 3 ঘর লেফটে 3 ঘর উপরে, তাই না,
দিলাম বসে -3 এই যে। সো এই যে দেখো এটা আসলে না 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে, এগ্রি করো? এই যে দেখো এটাকে আসলে ঘুরে গেছে না? কত ডিগ্রি ঘুরছে? 90 ডিগ্রি ঘুরে গেছে। সো এটা এমন একটা ম্যাট্রিক্স ছিল যেটা মাল্টিপ্লাই করার পর ফিগারটা আসলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে টার্ন করছে। আচ্ছা, তো এটা গেল। এখন আসো পরে পার্ট। এটা কি কোন ট্রায়াঙ্গেল ফর্ম হলো? কোয়াড্রিল্যাটারাল বি, তাই না? এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? দেখো নাই। তাহলে আসো আমরা সি নাম্বারে যাই। বি পার্ট ডান। সি নাম্বারের আগে কি বলছে? কোয়াড্রিল্যাটারাল বি ইজ ট্রান্সফর্ম টু কোয়াড্রিল্যাটারাল সি। দেখো ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন এগুলোই করে, এ থেকে বিতে যায়, বি থেকে সিতে যায়, সি থেকে ডিতে যায়। তো এখানে বি থেকে নাকি এবার সিতে যাবে। বি থেকে কোথায় যাবে? আন্ডার দ্য ট্রান্সফরমেশন উইথ ম্যাট্রিক্স এম। এম এর ম্যাট্রিক্স দেওয়া আছে। আগের বার ম্যাট্রিক্স দেওয়া ছিল না, স্টেটমেন্ট দেওয়া ছিল, তাই টেবিল থেকে ম্যাট্রিক্সটা খোঁজা লাগছিল। বাট এবার সরাসরি বি থেকে সিতে যাওয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে না? তাহলে লাইফ তোমার আরও ইজি। ট্রান্সফরমেশন হইলেই তোমার ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু এম ও। এখানে আই কোনটা? বি থেকে সিতে যাচ্ছে, তাহলে সি কি হবে? ইমেজ। আর বি কি হবে? অবজেক্ট। আর এমটা কি হবে? ম্যাট্রিক্স। এগ্রি? তাহলে আসো আয়ের জায়গায় আমরা সি বসাবো, এম এর জায়গায় ম্যাট্রিক্স বসাবো, এম এর জায়গায় ম্যাট্রিক্স বসাবো। কেন? কজ ওরা বলছে এম হচ্ছে ম্যাট্রিক্সটা। ওরা সব ডিক্লারেশন দিছে, আই কোনটা, এম কোনটা, ও কোনটা সবগুলা দিছে। তুমি জাস্ট জায়গা মতো বসাইবা। আমার বলতে স্যার ওই ট্রান্সফরমেশন স্যার এদিকে এম ওর জায়গায় প্লাস দিয়ে দিয়েছে স্যার। তুমি প্লাস দিছো? স্যার এখানে আছে এদিকে প্লাস দিয়েছে স্যার, কেটে মাইনাস ইনটু দিয়ে দিয়েছে। কই? ইন্ট্রোডাকশন শিটে জি স্যার। না তো, কোন পেজে আছো তুমি? এই দেখো তো আসলে কি প্লাস লেখা ফর্মুলা শিটে? আই ইকুয়াল টু এম এর ফর্মুলা প্লাস লেখা? ওটা তো প্লাস ভেক্টর, ওটা তো ট্রান্সলেশন। ট্রান্সলেশন তো প্লাসই, ট্রান্সফরমেশনে মাল্টিপ্লাই। দেখো একবারে নিচে নোট। ওটা ঠিকই আছে, তুমি প্লাসটা কাটছো ভেক্টর, প্লাস কাটলে ভুল হবে, ভেক্টরে তো প্লাসই হবে। ওটা ঠিক করো, ওটা প্লাসই হবে। তুমি ট্রান্সলেশন দেখতেছো, আমি ট্রান্সফরমেশন করাচ্ছি, ট্রান্সফরমেশনে মাল্টিপ্লাই হয়। তো অবজেক্ট হচ্ছে, অবজেক্ট কোনটা হবে? কোয়াড্রিল্যাটারাল বি। কেন? কারণ বি থেকে সিতে গেছে না, তাহলে বিটা হবে অবজেক্ট, সিটা হবে ইমেজ। সো বিটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কোথায় পাইছিল? আগের পার্টে পাইছিলাম না? তাহলে চিন্তা করো, আগের পার্ট তোমার যদি ভুল হয় তাহলে সি পার্টও কি হবে? ভুল হবে, কারণ পার্ট বি দিয়ে তোমার পার্ট সিটা করা লাগতেছে। তো পার্ট বিতে -1 1 -4 2 -6 4 3 3। আবার রো ইনটু কলাম করো। রো ইনটু কলাম শিখাইছি না নন ট্রান্সফরমেশনে? এখন ওগুলো কাজে লাগতেছে। সবগুলো মাল্টিপ্লাই করো। কোঅর্ডিনেটগুলো কি কি আসে? কোঅর্ডিনেটগুলো কি কি আসে দেখো। কি কি আসে বলো? কি কি আসে? 0 2 -2 6 -2, তারপর 6 0। এই যে দেখো কোয়াড্রিল্যাটারাল সি ফর্ম হয়ে গেছে। রো ইনটু কলাম দিয়ে মাল্টিপ্লাই করবো এই যেভাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো এটা করে নিও বাসায়। আসছে? এটা আসে, ঠিক আছে। তো তোমাকে কি জাস্ট কোঅর্ডিনেটগুলো বের করতে বলছে না আঁকতেও বলছে? আঁকতে বলছে? কেউ রেসপন্স করো পিছন থেকে। বলছে কোথায় বলছে? এই যে বলছে অন গ্রিড ড্র অ্যান্ড লেভেল কোয়াড্রিল্যাটারাল সি। ড্র বলছে, ড্র। এই ড্র কথা বলার জন্য আমরা আঁকতেছি। তো আসো এবার এটা আঁকি। তো এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি। কী কী পাইছিলাম? 2, 0।
আমরা কি এক্সামও রিপিট করে ট্রাই করব? না ভাই, ওইসব ফিমেল স্টাইলে করার দরকার নেই। এক্সাম লাইকি হ্যাঁ, 2,0 2,0 তারপর কি 2,-2। এই ছেলে কিসে 0,2 তারপর হচ্ছে 2,-2 2,-2 2,-2 এখানে না, জানো তো? গ্রাফ যদি না পারো বলতে হবে কিন্তু। 2,-2 মানে কি 2 ঘর রাইটে, আর -2 মানে 2 ঘর লেফটে। তারপর কি আছে বলো? 6,-2 6,-2 মানে কি 6 ঘর রাইটে আর 2 ঘর নিচে, তাই না? 6,-2 6,-2 হচ্ছে এই যে এখানে লাস্ট ওয়ান 6,0 6,0 কই বলেন তো? 6 ঘর রাইটে আর ওয়াইয়ের মধ্যে 0, ওয়াইয়ের মধ্যে 0 মানে উপর নিচে চাইতে হবে, তাহলে এখানে না রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। কোঅর্ডিনেট কি ঠিক আছে? 2,0 হ্যাঁ ঠিক আছে। ওকে, আসলে আসবে শেপ চেঞ্জ 2,0। আচ্ছা, 2টা কার বলো? এক্স এর না ওয়াই এর? এক্স এর। এক্স এর বলো 2 +2 মানে কি সেন্টার থেকে রাইটে না লেফটে? 2 ঘর গেলাম, 2 ঘর রাইটে। তারপর ওয়াই এর ভ্যালু কি? 0। ওয়াই এর ভ্যালু 0 মানে উপর নিচে যেতে হবে, তো ওয়াই এর ভ্যালু 0 মানে কি নো মুভমেন্ট, তাহলে উপরেও যাবা না নিচেও যাবা না, এখানেই থামবা। দিস মিনস এটা। তো এটা হচ্ছে কোন ফিগারে কনভার্ট হইলাম? কোয়াড্রিল্যাটারাল সিতে। এভাবে করে তোমাকে এ থেকে বিতে নিবে, বি থেকে সিতে নিবে, বিশাল বড় ম্যাথ কিন্তু। সি থেকে ডিতে সি থেকে ডিতেও নেয়, তো এই পার্টে এম এস সি থেকে ডিতে নেয় নেই, ছোটো করে ফেলছে। আসো ডি নাম্বারে যাই। ডি নাম্বারটা ফালতু বলছে ক্যালকুলেট দ্য ডিটারমিনেন্ট অফ এম। ওই যে পেপার অনেক ছোট্ট ছোট্ট পার্ট করতাম না ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের ফর্মুলা কি নীল? ডিটারমিনেন্ট কেমনে বাই করতাম? এডি মাইনাস বিসি করো, ম্যাট্রিক্স তো আছেই। ওই ছোট পার্টগুলো এখন বড় বড় ম্যাথসের ছোট পার্টে ঢুকে গেছে। ডি নাম্বারটা করো ফাস্ট। কিসের ডিটারমিনেন্ট বের করব? কিসের? কিসের ডিটারমিনেন্ট বের করব? ম্যাট্রিক্স এম বলছে, ম্যাট্রিক্সটা আছে না এম ম্যাট্রিক্স, ওই ও ওইটারে ডিটারমিনেন্ট বাই করতে বলছে। কোনটা এক্স কোনটা ওয়াই, মানে ওরা হচ্ছে 2,2 দেয়, উপরেরগুলো এক্স নিচেরগুলো ওয়াই, প্রথম এক্স থাকে পরে ওয়াই থাকে। এই যে এগুলো হচ্ছে সব এক্স, ঠিক আছে? এডি মাইনাস বিসি ভুলে গেছো? এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 1, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। দেখো যারা মনে নাই আবার দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ডিটারমিনেন্টের ফর্মুলা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এম ফর্মুলা হচ্ছে এডি মাইনাস বিসি। এ হচ্ছে 1, 1 × 1 - 3 × 1, এগুলো কোনো ম্যাথস হলো বলো? পার্ট ডি ডান, ইজি না? ডিটারমিনেন্ট বোঝার জন্য তোমার আগে ভার্সিটির সেকেন্ড ইয়ারের ম্যাথ 130 করতে হবে। ম্যাথ 130 করার পর ডিটারমিনেন্ট বুঝবা। ডিটারমিনেন্ট দিয়া আমরা টেস্ট করি যে ইনভার্স হবে নাকি না। ইনভার্স যদি ডিটারমিনেন্ট 0 আসে ওটার ইনভার্স হয় না। কেন হয় না? ইনভার্সের ফর্মুলা কি 1/ডিটারমিনেন্ট না? এখন ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে 1/0 ম্যাথ ইরর না? তো ডিটারমিনেন্ট হচ্ছে একটা লিটমাস পেপার টেস্ট ম্যাট্রিক্সের জন্য। এটা ইউজ করে আমরা দেখব যে এটা কি ইনভার্স হয় নাকি। যদি ডি এর কোনো কখনো 0 হয়, ওর ওই ম্যাট্রিক্সের কখনো ইনভার্স হয় না। কেন? কজ ইনভার্সের ফর্মুলা কি 1/d না? এখন ডি এর বলে যদি 0 আসে, 1/0 ক্যালকুলেটার চাপ দিলে কখনো অ্যান্সার আসে? অ্যান্সারে কি দেয়? কি দেয়? ম্যাথ এরার। তাহলে আমরা কি বুঝলাম? যে ওই ম্যাট্রিক্সের ইনভার্স নাই।
তো ডিটারমিনেন্ট একটা লিটমাস পেপারের মতো টেস্ট, ঠিক আছে? সেটা দিয়ে জাজ করা যায় ইনভার্স হয় নাকি না। সব ম্যাট্রিক্স ইনভার্স করা যায় না। আচ্ছা, তো আরও ডিপ জিনিস আছে, ওটা তুমি ম্যাথ 130-তে শিখবা ভার্সিটিতে। ওকে, এবার আসো আমরা নাম্বারে যাই। নাম্বার কোয়েশনে কি বলছে বলো ভাই? তোমার এরিয়া চাইছে, এরিয়া বাই করে কোনো ব্যাপার? কার এরিয়া চাইছে? আসো আমরা কোয়াড্রিলেটারাল এ এর দিকে তাকানো দেই। এটার এরিয়া কেমনে বাই করবা? দুইটাতে দুইটা ট্রায়াঙ্গেল বানায়, দুইটা ট্রায়াঙ্গেল বানাবা। মানে মাঝখান থেকে স্প্লিট করে। এখানে যেটা করতে পারো, অনেকভাবে করা যায়। দেখো, সবচেয়ে ইজি প্রসেসটা দিই আমি। এখন এই প্রসেসটা শিখতে গেলে একটু ইকুয়েশন গ্রাফের লেন্থ লাগবে। আচ্ছা, কোঅর্ডিনেট দিয়ে লেন্থ বাই করা যায়। ফার্স্ট অফ অল, কোঅর্ডিনেট দিয়ে কী বাই করা যায়? লেন্থ বাই করা যায়। আচ্ছা, তো সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে, তুমি যদি এভাবে ড্র করো, দেখো, আর এভাবে ড্র করো, দেখো এটা পুরো একটা রেক্ট্যাঙ্গেল না? এটা পুরোটা কি একটা রেক্ট্যাঙ্গেল? তো রেক্ট্যাঙ্গেল এরিয়া বাই করবো। রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কেমনে বাই করবা? এই যে 1 থেকে 6 না, এতটুকু লেন্থ কত? 1 থেকে 6, তার মানে অ্যাকচুয়ালি লেন্থ কত? 6 মাইনাস 1 করলে কত আসে? 5। তাহলে এতটুকু লেন্থ কত? 5 না? 5 ইন্টু 3 করবা। কেন 3? কজ 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে নিচের ব্রেথ কত? 3 না? আর এখানে কয় ঘর? 1 2 3 4 5। তাহলে কত আসে ওভারঅল? 15। কত আসে? 15। বাট তোমার 15-এর মধ্যে কি সব লাগবে? এটার মধ্যে কিছু আননেসেসারি পার্ট আছে না? আননেসেসারি পার্ট কতটুকু আছে বলো? বলো। এই যে দেখো, এই ট্রায়াঙ্গেলটা দেখছো? দেখা যায়? দেখো, এই ট্রায়াঙ্গেলটা বাদ দিবা। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তারপর এই ট্রায়াঙ্গেলটা এখানেও আছে, তো দুইবার বাই করা লাগবে না। হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইন্টু 2 করবা। এই জায়গাও রিমুভ হবে, এই জায়গাও রিমুভ হবে। তারপর দেখো এখানে সেম রেক্ট্যাঙ্গেল কয়টা আছে? 2টা আছে। এই পার্টটা অ্যাকচুয়ালি সবার জন্য না, আমি আবার বুঝাবো। তাও দেখো, এই জিনিসটা আরও 2বার বুঝাবো। তো তারপর এই জায়গাগুলো রিমুভ করতে হবে না, কজ এইগুলো কি আমার লাগবে? লাগবে না। তো এইটা একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? লেন্থ ইন্টু, তো লেন্থ কত হবে? 2, আর ব্রেথ কত হবে? 1। লেন্থ ইন্টু ব্রেথ করে ইন্টু 2 করে দিবা, তাহলে এটাও আসবে, এটাও আসবে। এগ্রি? বাস, এবার লাস্ট ওয়ান। এবার হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলটাও কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট না? এরকম ট্রায়াঙ্গেল কয়টা আছে বলো তো? 2টা। এখানে একটা আছে, আর কোথায় আছে? এই যে এখানে। তাহলে আমরা ওভারঅল কি করব? ফার্স্টে ফুল রেক্ট্যাঙ্গেলটা বাই করব। ফুল রেক্ট্যাঙ্গেলটা কি করব? বাই করব। এখানে আরেকটা শর্টকাট ওয়ে আছে, বাট ওটা ইকুয়েশন গ্রাফ ছাড়া তুমি বুঝবা না। সো এখন ট্রিগোনোমেট্রির ক্লাস 6-7-এর ফর্মুলা দিয়ে করে দিয়েছি। কি করবা? রেক্ট্যাঙ্গেল থেকে আর যেগুলো দরকার নেই ওগুলো মাইনাস করবা। আবার বলতেছি, ফার্স্টে এই রেক্ট্যাঙ্গেলটা বাই করবা, ঠিক আছে? বাট আমার কতটুকু শেপের অ্যান্সার দরকার? এতটুক। তো এই জায়গাটা বাদে যে জায়গাগুলো আছে এগুলো মাইনাস করতে হবে না? তো রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করবা, তারপর এখান থেকে এভাবে টানবা, শেপগুলো ক্রিয়েট করবা, এই যেভাবে, এভাবে। তো ফুল রেক্ট্যাঙ্গেল থেকে কোন কোন ট্রায়াঙ্গেলগুলো মাইনাস করবা? এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা আর এই রেক্ট্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা। তাহলে এই ভিতরের অংশটা এসে পড়বে না? বুঝতেছ? আরেকভাবে তো করা যায়। হ্যাঁ বলো। স্যার যদি আমরা এই আরও 2ভাবে করা যায়। স্যার যদি 1 আর 1 এর এই পয়েন্টটা যদি আমরা এই 4 আর 1 আর এই 1 আর 2 যদি ই করি কি? ওই
স্যার ওই ইতে ট্রিগোনোমেট্রি ছিল না স্যার? হ্যাঁ, ট্রিগোনোমেট্রি ওয়েতে করা যায়, ইকুয়েশন গ্রাফে করা যায়, আরও দুইটা ওয়ে আছে। প্লাস এই জায়গাটা সেম করব পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায়। ওইটা এখন ওরা বুঝবে না, তুমি তো 1 বছর করছো, এই জন্য বলতে পারতেছো। এই লাবণী বলো, কোন জায়গা বুঝো নাই? রেক্ট্যাঙ্গেল বাই করা বুঝো নাই? মাইনাস কেমনে করবে না? মাইনাস কেমনে করবা? ক্যালকুলেটরে মাইনাস সাইন দিবা, মাইনাস হয়ে যাবে। সেটা বলি নাই। তাহলে এগুলো হ্যাঁ, এগুলা কেমনে মাইনাস করবা? হ্যাঁ, ওগুলা বের করবো আমি তো দেখাচ্ছি। বাট তুমি কি প্রসেসটা বুঝছো? কেমনে মাইনাস করতে হবে এটা দেখাবো। বাট রেক্ট্যাঙ্গেল থেকে ওগুলা কেন মাইনাস করতেছি, রিজনটা বুঝছো? কেন মাইনাস করতেছি বলো? রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে কেন আমি এই পার্টগুলা মাইনাস করতেছি? এটাই তো বুঝিনি। কারণ হচ্ছে তুমি যখন রেক্ট্যাঙ্গেল এরিয়া বাই করবা তখন তো এই পুরা শেপ আইসা পড়ছে। তোমার কি পুরাটা দরকার? কতটুকু দরকার? শুধু এর জায়গাটা না? তাহলে এই যে এই জায়গাগুলো যে আইসা পড়ছে, এই জায়গাগুলো যে আইসা পড়ছে, এগুলো মাইনাস করতে হবে না? এই কারণে মাইনাস করতেছি, বুঝছো? আচ্ছা, এখন কেমনে মাইনাস করতে হবে এটাতে আসতেছি। তার আগে তোমার রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বাই করো। এটা আরও দুইটা ওয়ে আছে, বুঝছো? কিন্তু এটা ট্রিগোনোমেট্রি আর ইকুয়েশন গ্রাফ ছাড়া তোমাকে এখন বুঝাইলে তুমি বুঝবা না। আরও দুইটা ওয়ে আছে। তো এভাবে একটু টানো, বাস। তো ফার্স্টে এই যে দেখাচ্ছি, এরিয়া অফ এ, ফার্স্টে লেন্থ ইন্টু ব্রেথ। দেখো লেন্থ ইন্টু ব্রেথ কত, এটার লেন্থ কত গুণ 1 2 3 4 5, সবাই এগ্রি? 5 ইউনিট। ব্রেথ কত গুণ 1 2 3, কত ইউনিট? 3 দিলাম। এখন এটা পুরোটা এসে পড়ছে। এখন এটার মধ্যে কতটুকু অংশ বাদ দিতে হবে? এই ট্রায়াঙ্গেল আছে, এরকম ট্রায়াঙ্গেল কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, কয়টা আছে? তাহলে একটা ট্রায়াঙ্গেল এরিয়া বের করে ইন্টু 2 করবা। তো আমরা মাইনাস দিব। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু বেস হাইট কোনটা? এখানে 90 ডিগ্রি না? হাইপোটেনিয়াস বাদে এটাকে বেস আর হাইট বলে না? আমরা ট্রিগোনোমেট্রিতে 6 7 এ শিখছিলাম, যারা ভুলে গেছে আবার মনে করো। হাইপোটেনিয়াস বাদে বাকি যে দুইটা লেন্থ থাকে ওকেই বলে বেজ আর হাইট। তো একটা বেজ আর হাইটে ধরলেই হয়। বেজ এখানে 2, হাইটও এখানে, দেখো বেজও আমার 2, হাইটও আমার, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 2 না? তো এরকম ট্রায়াঙ্গেল কয়টা আছে বলো? ইন্টু 2 গেল, মাইনাস। আচ্ছা, আসো এবার রেক্ট্যাঙ্গেল। এরকম রেক্ট্যাঙ্গেল কয়টা আছে? দুইটা আছে। তো আসো রেক্ট্যাঙ্গেল বাই করি। রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত? 1 2, আর ব্রেথ কত? অনলি 1। তাহলে কি হবে? 2 ইন্টু, এরকম রেক্ট্যাঙ্গেল কয়টা আছে? দুইটা ইন্টু 2, লাস্ট ওয়ান মাইনাস। এগুলো বাদ দিয়ে দিছি, এটা বাদ হয়ে গেছে। এবার আসো লাস্ট আরও দুইটা ট্রায়াঙ্গেল আছে। কোনটা? এই যে এইটা আর এইটা, তাই না? সো এটাও সেম। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু, এই ট্রায়াঙ্গেলের কয় ইউনিট বলো? 3। আর বেস কত? 1। এরকম ট্রায়াঙ্গেল কয়টা আছে? ক্যালকুলেটর চাপ দাও, কত আসে? ট্রায়াঙ্গেল ফুল এরিয়া শেপটার এরিয়া হচ্ছে 4, একদম ফুল। মানে শুধু শেপটা পুরো এটা। এই তো পুরোটা না? এরপর আমি ইন্ডিভিজুয়ালি করছো? তাহলে ইন্ডিভিজুয়াল করলে ফার্স্টে রেক্ট্যাঙ্গেল বাই করছো, ফার্স্ট রেক্ট্যাঙ্গেল, তারপর দুটো ট্রায়াঙ্গেল, তারপর মাইনাস প্লাস করছো, Minus. ফাইনালি কত আসে? 4 4 হচ্ছে মার্কস কি মেন আনসার? 4 হচ্ছে যে এর অ্যান্সারটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখো তো এটাতে মার্কস কত? না এই পার্টটার মার্কস কত? 2 আচ্ছা, দ্য থিং ইজ এই পার্টটা কিন্তু এডেক্সেল সবার জন্য তৈরি করেনি। এটা কাদেরকে টার্গেট করছে? যারা এ স্টার পায় তাদেরকেও না। কাদেরকে টার্গেট করছে? যারা কান্ট্রি হাইয়েস্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট পাইছে যায় তাদেরকে সরানোর জন্য। এরকম কিছু পার্ট থাকবে অনেক ডেঞ্জারাস, আর মার্ক থাকবে অনেক কম। ঠিক আছে, আগের বছর যেরকম অনেক হার্ড দিছিল, বাট নাওফারা ওগুলো পারছে। ওরা যেটা ভুল করছে, 1 ডেসিমাল প্লেস খেয়াল করে নাই, ছুটে গেছে, 1 মার্ক ছুটে গেছে, ওই ওয়ার্ল্ড হাইয়েস্ট মিস, কান্ট্রি হাইয়েস্ট পাইছে। তো এরকম অনেক ঘটনা ঘটছে। তো এই পার্টগুলো সবার জন্য ওরা টার্গেট করে না। এটা আমার কথা না, এটা এক্সামিনার রিপোর্ট বলে।
প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা এক্সামিনার রিপোর্ট থাকে। তো তুমি যদি 9 নম্বর কোয়েশ্চেনে যাও, এটা রিপোর্ট যদি পড়ো, ওরা লিখবে যে আমরা ওয়ার্ল্ডের সবাইকে টার্গেট করি নাই, ঠিক আছে? যারা ডিস্টিংশন পাইতে চায় ফুল মার্ক, তাদেরকে টার্গেট করা হয়েছে যেন ফুল মার্ক না পায়। কারণ ফুল মার্ক যদি বেশি আসা পড়ে, এটা এডএক্সেলের নাম খারাপ হয় যে কোয়েশ্চেন এতই সস্তা, অনেকেই ফুল মার্ক পাইছে, বুঝছেন? হ্যাঁ, প্রাইজে ওটা সমস্যা নেই, টাকা ওরা অনেক কামায়, তোমার থেকে বহু টাকা নয়, তো ওইটি পুরো লাভ নেই। তো কথার কথা, তুমি যদি এটা নাও দিয়ে আসো, কথার কথা তোমরা তো দিবা। দেখলে স্কিপ করব। আর তুমি যদি এখন এ টার্গেট করো, কোনো মতো পাস চাও, এই চার্জে ধরো সারা জীবন ফেল করছো, তাইলে ছাড়তে পারো, ওটা তোমার ব্যাপার, ঠিক আছে? তুমি যেটা টার্গেট করো, তুমি যদি কান্ট্রি হাইস্ট টার্গেট করো, তাহলে দিয়ে আসতে হবে, তাহলে দিয়ে আসতে হবে। ওকে, তো এই পুরো ম্যাটটা শেষ হলো। এবার আসো নেক্সট ম্যাথে আসো। ই ছিল হুম? কে ই ছিল নাকি লাস্ট পার্ট ছিল? আমি আবার ক্লাসে যেতে পারবো? 6:15 যাবা? 6টা বাজে 9 ঘন্টা। ভাই তুমি আগে বাসায় যায় ঘড়ি কাটা শিখো, ঠিক আছে? ফ্যামিলির বলবা যে সবই শেখানো হয়েছে, আমাকে সুন্দরভাবে বড় করা হয়েছে, কিন্তু টাইমিংটা শেখানো হয়নি, আমাকে একটু শিখিয়ে দেন। তো বাসায় বলবা, শিখিয়ে দিলে। আমার জন্য তো 6টায় শেষ হবে। না, 6:15, 6:15। কে তোমাদের এ স্টার হচ্ছে জানো কততে? কততে দেয়? 63 63-তে, হ্যাঁ, গ্রেড 8 দেয়। সো তুমি যদি কথার কথা অলমোস্ট 37 মার্কসও লুজ করো, তাও তোমাকে এ স্টার দিবে। তো এই 2 মার্কটা হচ্ছে বুঝাই যাচ্ছে কাদের জন্য টার্গেট করা হয়েছে। এর কনসেপ্টটা তো কঠিন না। হ্যাঁ, কনসেপ্ট বেশি না, বাট 2 মার্কের জন্য অনেকে দেখা যাবে টাইম কস্টিংয়ের জন্য দিতে পারে না, ফেল দিচ্ছে। পেপার 1 পেপার 2 দুইটাই মিলায় তুমি যদি 63 পাও, তাহলে তোমাকে গ্রেড 8 দিবে। গ্রেড 8 মানে হচ্ছে স্টার, গ্রেড 9 না। গ্রেড 9 হচ্ছে তোমার 80 পাইতে হবে দুইটাতেই। 200, পরে এটা 300-এ কনভার্ট করবে। পেপার 1-এ 100 মার্কসই হবে, আর পেপার 2 100-ই হবে, কিন্তু ডাবল করবে। মানে পেপার 2 হচ্ছে ডাবল মার্ক অ্যাওয়ার্ড। তুমি যদি 5 পাও তাহলে 10 দিবে, 10 পাইলে 20 দিবে, 30 পাইলে 60 দিবে। আর পেপার 1-এ তুমি 10 পাইছো, 10ই দিবে। তো পেপার 2 বেশি ইম্পর্টেন্ট। পেপার 2-তে যারা ভালো করে তারা স্টার পাওয়া যায়। এরকম একটা স্টুডেন্ট আছে, আমি চিনি, সে রোল নাম্বার 4 ক্লাসের, উইলসের। সে সব কিছুতে ভালো, খালি ম্যাথসটাই হেট করা নেই, ঠিক আছে? তো সে পেপার 1-এ তোমার 100-এ 10 পায়। কত পায়? 10। সো অবভিয়াসলি ফেল। পরে পেপার 2-তে কত পাইছে জানো? সে পেপার 2-তে 85 পাইছে। তো এটা ডাবল করলে কত হয়? 170। আর 300-এ 170-তে তখন এ স্টার ছিল, সরি এ ছিল। সো সে পাই গেছে বড়। তো চিন্তা করো, পেপার 1-এ ফেল করে পেপার 2-তে 85 পাইছিল, ওটা ডাবল করছে, পরে সে এ পাই গেছে। কই থেকে কই জাম করছে। সো পেপার 2 অনেক ও লেভেলস, ঠিক আছে? এ লেভেলস তো ম্যাথস আরও ইজি, ও লেভেলস থেকে ম্যাথস আরও ইজি। এ লেভেলসের ম্যাথসগুলো আরও ইজি, যারা পড়ে তারা বলে এ লেভেলস আরও ইজি। ওকে, হ্যাঁ, ম্যাথস বের থেকে আর পিওর ম্যাথ থেকে ইজি এ লেভেলসের ম্যাথ। তোমাদের পিওর ম্যাথস এ লেভেলস হচ্ছে, তোমাদের পিওর ম্যাথস ও লেভেলস হচ্ছে A2 সমান। কোন ম্যাথটা করাইলাম? এই 6-এ আসো, আমি ব্যাকওয়ার্ড যাচ্ছি, ঠিক আছে? 6 নাম্বার আসো, এটার হ্যাঁ প্রথম পার্ট এ বিটা করাই, তারপর হয়তো নেক্সট ক্লাসে বাকিগুলো করাবো। মে 11,
কি ক্লাস বাংলা? এত রাতে নয়, এত রাতে হয় বাংলা তোমাদের? দেখো আমরা শুরু করতেছি 6-এর এটা 6-এর দেখো এই যে আর 5 মিনিট আসতে হবে। আচ্ছা Question number 10. 6 নাম্বার আসো, আমরা 7 করছি, আমি ব্যাকওয়ার্ড যাচ্ছি। 7টা ছিল সবচেয়ে লেটেস্ট, এটাই লাস্ট ম্যাচ ছিল, বাট আমি এখন 6 নাম্বার যাচ্ছি। 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। 6-এর সবাই একটু দেখো, ট্রাপিজিয়াম বি ইজ দ্য ইমেজ অফ ট্রাপিজিয়াম এ। বলতেছে ট্রাপিজিয়াম বি হচ্ছে ইমেজ, ট্রাপিজিয়াম বিটা কি, কোন ট্রাপিজিয়ামের? ট্রাপিজিয়াম এর। ফলোইং এ রিফ্লেকশন ইন দ্য লাইন এক্স ইকুয়াল টু, বলছে এক্স ইকুয়াল টু -1 দিয়ে রিফ্লেকশন খাইছে। কি খাইছে? তো যাদের রিফ্লেকশনের প্রবলেম আছে বলছিলাম তারা একটু ভালো করে দেখো। তো এটা বিতে কনভার্ট হবে, মানে রিফ্লেকশন হবে কোন লাইন দ্বারা? এক্স ইকুয়াল টু, এখন তোমার আগে বুঝতে হবে এক্স ইকুয়াল টু -1 দেখতে কেমন। বলো এক্স আর বলো -1 কোথায় আছে? এক্স আর বলো -1 কি এটা না? তো এক্স ইকুয়াল টু -1 লাইনটা দেখতে হয় এরকম, মানে এক্স আর বলো -1 দিয়ে পাস করে, এই যে এরকম এই লাইনটা। এই লাইনটার নাম হচ্ছে, এই লাইনটার নাম কি? এক্স ইকুয়াল টু -1, এটা আগে বুঝতে হবে। তো এক্স ইকুয়াল টু -1 লাইনটা দেখতে কেমন এটা কি মনে থাকবে? যদি বলতো এক্স আর বলো -2 তাহলে কেমন হতো? -2 দিয়ে কাট খেতো, বুঝছো? যদি বলতো এক্স আর ভ্যালু 1 তাহলে কেমন হতো? এমন, ঠিক আছে? যদি বলতো এক্স আর ভ্যালু 0 তাহলে কেমন হইতো? এমন হইতো, বুঝছো? তোরা বলছে এক্স ইকুয়াল টু -1, তার মানে এই যে -1 দিয়ে কাট খাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো এক্স এর হিসাব গেল। যদি বলতো ওয়াই ইকুয়াল টু 1 তাহলে ওয়াই এর ভ্যালু 1, এটা না? ওয়াই এর লাইন দেখতে হরাইজন্টাল হয়, ওয়াই এর লাইন দেখতে কেমন হয়? যদি বলতো ওয়াই এর ভ্যালু 2 তাহলে দেখতে এমন হইতো। যদি বলতো ওয়াই এর ভ্যালু 3, যদি বলো ওয়াই এর ভ্যালু 0 তাহলে এক্স এক্সিস হইতো, বুঝছো? যদি বলো ওয়াই এর ভ্যালু -3 তাহলে এমন হইতো। ক্লিয়ার? এখন এক্স এর ভ্যালু -1 দিয়া নাকি ট্রাপিজিয়াম এটা রিফ্লেক্ট হবে ট্রাপিজিয়াম বিতে, এগ্রি? এখন তার মানে এটা তোমার রিফ্লেকশন লাইন, এটা কি লাইন? মিরর লাইন, মিরর। এটা হচ্ছে তোমার আয়না, এটা কি তোমার? আচ্ছা, তুমি তোমার মিরর থেকে যতটুক দূরে থাকবা তোমার ইমেজটাও তোমার মিরর থেকে ততটুক দূরে ক্রিয়েট হবে না? সবাইকে এগ্রি? তাহলে তুমি দেখবা তোমার মিরর, তো এটা তোমার মিরর থেকে এই 4টা কোঅর্ডিনেট কতটুক দূরে দূরে আছে, বুঝছো? ঠিক ততটুক দূরে দূরে লেফটেও আঁকতে হবে। আঁকার পর জয়েন করবা, ট্রাপিজিয়াম বি তৈরি হয়ে যাবে। তো আসো গুনি, এই পয়েন্টটা আমার মিরর থেকে কয় ঘর রাইটে? কয় ঘর রাইটে গুনো? কয় ঘর রাইটে? 4। এই যে 1 2 3 4, এগ্রি? তাহলে আমার মিরর থেকে লেফটেও কয় ঘর দূরে থাকবে? 4 ঘর, হয়নি? হ্যাঁ 4 ঘর এখানে, তাই না? এই যে বসাইলাম। আবার এই কোঅর্ডিনেটটা আমার মিরর থেকে কয় ঘর দূরে? 2 ঘর, তাহলে এটাও আমার মিরর থেকে 2 ঘর লেফটে থাকবে, দিলাম বসায়। সেম ভাবে এই কোঅর্ডিনেটটা আমার মিরর থেকে কয় ঘর দূরে? কয় ঘর দূরে? 6 ঘর, এগ্রি? তাহলে আমার মিরর থেকেও লেফটে কয় ঘর দূরে যাবে কোঅর্ডিনেটটা? 6 ইউনিট। দিস মিন্স এখানে লাস্ট ওয়ান, এই কোঅর্ডিনেটটা আমার মিরর থেকে এই কোঅর্ডিনেটটা কতটুকু দূরে? 6 ঘর দূরে। তাহলে এখান থেকে আমারও এটা কয় ঘর দূরে হবে? 6 ঘর দূরে। বাস, আমি এই 4টা কোঅর্ডিনেটের রিফ্লেকশন কি ঘটাইছি এখানে? এখন জাস্ট কোঅর্ডিনেটগুলো জয়েন করে দিবা, ট্রাপিজিয়াম বি ফর্ম পার্ট এ ডান। বেশি হার্ড লাগছে? No, okay.
ইজি তো ভাই, মিরর থেকে জাস্ট গুনবা কয় ঘর রাইটে আছে কয় ঘর লেফটে বসাই দিবা, দ্যাটস ইট। এই গ্রাফের এই খুচরা পেস্টেজ দিয়া না, এগুলো লাভ নেই, এগুলো বাসায় যেয়ে হারাই যাবে। গ্রাফের কপি কিনবা সবাই। হ্যাঁ, এটা মিরর, মিরর থেকে দেখো কয় ঘর দূরে, কয় ঘর দূরে এই কোঅর্ডিনেট, তো এটাও লেফটে 2 ঘর, বাকি সব সেম টু সেম। বাকিগুলো তো সেম ভাবে আগেছি। এটা 4 ঘর, তাই এটাও 4 ঘর, তাই না? এটা 4 ঘর রাইটে, এটা 4 ঘর লেফটে, এটা 6 ঘর রাইটে, এটা 6 ঘর লেফটে। মিররটা কোন সাইডে দিব? যেখানে ওরা বলবে, ওরা কি বলছে x = -1, তো x = -1 দিবা, এই যে x = -1 দিয়ে মিরর টানবা। ওরা যদি বলে x বলো -2 দিয়া, তাহলে এখানে আসবে। বুঝছি ভাই। ওরা যদি বলে x বলো 0 দিয়া, তাহলে এখানে। বাজে না, 2 মিনিট বাকি, পরে আসো। এটা ভোল্টেজ তো অলরেডি করলাম। আমি স্লো ঘড়ি দিয়ে ক্লাসটা শুরু করছিলাম, সো ওই টাইমই 1 ঘন্টা হবে। আমি টাইমে অনেক অনেক স্ট্রিক্ট। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে। এই পার্ট এ বুঝছো